আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা গতকাল গুয়াহাটির বিরুবাড়িতে নির্মীয়মান প্রাগজ্যোতিষ মেডিকেল কলেজের নির্মাণ কাজ পরিদর্শন করে চিকিৎসা মহাবিদ্যালয়টির নির্মাণ কাজ আগামী 15ই আগস্টের মধ্যে সম্পূর্ণ হবে বলে জানিয়েছেন। মুখ্যমন্ত্রী জানান যে মেডিকেল কলেজের নির্মাণ কাজ প্রায় 80% সম্পূর্ণ হয়েছে এবং অবশিষ্ট কাজও চলতি বছরে 15ই আগস্টের মধ্যে শেষ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী আরও বলেন, প্ৰাগজ্যোতিষপুৰ মেডিকেল কলেজ তাৰ নিৰ্মাণ আমাৰ হিচাপত আগষ্টৰ 15 তাৰিখৰ ভিতৰত সম্পূৰ্ণ হ'ব লাগে, যাতে আমাৰ ইয়াত নতুন কলেজখন আৰম্ভ হ'ব পাৰে। OPD চলি আছে, কিন্তু সম্পূৰ্ণভাৱে যাতে ষ্টুডেণ্ট আমি এডমিশ্যন দিব পাৰোঁ সেইধৰণে ইয়াক আমি প্ৰস্তুত কৰি উলিয়াব লাগিব। সেইকাৰণে মই আজি অলপ চালোঁ, যি কাম কৰিবলগীয়া আছে বা নতুন চিন্তা আছে গোটেইখিনি বুজালোঁ। প্ৰায় 600 পেচেণ্ট ইয়াত ট্ৰিটমেণ্ট ল'ব পাৰিব, 100 পেইং কেবিন হ'ব আৰু খুব ভাল মেডিকেল কলেজ এখন ইয়াত হৈ উঠিব। গতিকে কামখিনি যাতে সোনকালে হৈ যায় তাৰে প্ৰচেষ্টা। মণিপুর পুলিশ গত 24 ঘন্টায় জিরিবাম সহ থৌবাল, ইম্ফল পূর্ব, ইম্ফল পশ্চিম, টৌনপাল, বিষ্ণুপুর জেলায় অভিযান চালিয়ে বিভিন্ন উগ্রপন্থী সংগঠনের 14 জন সদস্যকে গ্রেফতার করেছে। ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে এর প্রতিবাদে গত রবিবার শিলচরের বেরেঙ্গায় আয়োজিত বিক্ষোভ কার্যসূচিকে কেন্দ্র করে সংগঠিত অপ্রীতিকর ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ 7 জনকে আটক করেছে। কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাতো একথা জানিয়ে বলেন যে এই ঘটনার পরিপ্রেক্ষিতে মামলা দায়ের করা হয়েছে। আমাদের সংবাদদাতা জানিয়েছেন যে শিলচর পুলিশ থানার অন্তর্গত ভাগাডহর এবং কাশীপুর এলাকায় অভিযান চালিয়ে কাছাড় পুলিশ এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে 7 জন ব্যক্তিকে আটক করে এবং তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। সেদিনের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ সুপার শ্রী মাহাতো জানান। শ্রী মাহাতো আরও জানান, যোৱা পৰহি যিটো ঘটনা সংঘটিত হৈছিল, এটা সমদল ওলাই আহিছিলে আৰু তেওঁলোকে যেতিয়া টাউনৰ ভিতৰলৈ আহিবলৈ চেষ্টা কৰিছিলে তেওঁলোকক আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰে আৰু আৰক্ষীয়ে বাধা প্ৰদান কৰাৰ সময়তে তাৰ উদ্দণ্ড কিছুমান যুৱকে আৰক্ষীলৈ লক্ষ্য কৰি শিল নিক্ষেপ কৰিছিলে আৰু সেই সংক্ৰান্তত আমি ইতিমধ্যে এটা মোকৰ্দমা ৰুজু কৰিছোঁ, এটা অভিযান চলাইছিলোঁ আৰু ইয়াৰ মূল যি অভিযুক্ত তেওঁৰ 7 জন ব্যক্তিক আমি ইতিমধ্যে এৰেষ্ট কৰিছোঁ। মাননীয় আদালতত তেওঁলোকক হাজিৰ কৰোৱা হৈছে আৰু তেওঁলোকক জেল হাজতলৈ প্ৰেৰণ কৰা হৈছে আৰু মুখ্য ব্যক্তিক চিনাক্তকৰণ কৰা হৈছে আৰু তেওঁলোকৰ বিৰুদ্ধেও কঠোৰতম আইনগত ব্যৱস্থা গ্রহণ করা হবে। উল্লেখ্য, গত রবিবার ওয়াকফ সংশোধনী আইনের বিরোধিতা করে বেরেঙ্গায় এক মিছিল বের করার সময় পুলিশ বিনা অনুমতিতে মিছিল করার অভিযোগে আন্দোলনকারীদের বাধা দেয়। তখন আন্দোলনকারীরা পুলিশকে লক্ষ্য করে পাথর ছুঁড়তে আরম্ভ করে। এই সময় সেখানে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয় বলে আমাদের সংবাদদাতা জানিয়েছেন। আসাম মিজোরামের মধ্যে 164.4 কিলোমিটার দীর্ঘ অঞ্চলকে কেন্দ্র করে চলতে থাকা সীমা বিবাদ নিষ্পত্তির জন্য আগামী 25শে এপ্রিল গুয়াহাটিতে উভয় রাজ্যের মধ্যে আধিকারিক পর্যায়ের এক বৈঠক অনুষ্ঠিত হবে। মিজোরামের গৃহ সচিবের নেতৃত্বে 7 সদস্যের একটি দল এই আলোচনায় অংশ নিতে গুয়াহাটি আসবেন। এর আগে গত বছরের 9ই আগস্ট আইজলে উভয় রাজ্যের মধ্যে মন্ত্রী পর্যায়ের আলোচনা অনুষ্ঠিত হয়েছিল। এই আলোচনায় উভয় পক্ষই বিবাদমান অঞ্চলগুলিতে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার প্রতিশ্রুতি প্রদান করে। উল্লেখ্য, আসাম মিজোরাম সীমান্তের কাছাড় জেলার লায়লাপুর অংশে বছর দুয়েক আগে সীমা নিয়ে কিছু অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। শিলচর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত অনূর্ধ্ব 15 আন্তঃস্কুল ক্রিকেট প্রতিযোগিতায় গতকাল প্রথম ম্যাচে ওয়াকওভার পেয়ে প্রণবানন্দ হোলি চাইল্ড স্কুল বিজয়ী হয়েছে। প্রথম ম্যাচে বিপক্ষ ছিল দিল্লি পাবলিক স্কুল। দিনের দ্বিতীয় খেলা সূর্যকুমার হাই স্কুল 30 রানে মুর্শিদুল আলম চৌধুরী মেমোরিয়াল সিনিয়র সেকেন্ডারি স্কুলকে পরাজিত করে। তৃতীয় খেলায় নরসিং উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় 10 উইকেটে অধরচাঁদ উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়কে পরাজিত করে এবং দিনের চতুর্থ খেলায় এসটি থমাস হাই স্কুল 83 রানে পাবলিক স্কুলকে পরাজিত করে। আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত 7:45 মিনিটে।